সরকারের কাছে দাবি দাওয়া পেশ করতে করতে যখন পূরণ হয় না, তখন আমজনতা বা যিনি দাবি জানাচ্ছেন তিনি রীতিমতো আন্দোলনের দিকে ঝুঁকে যান এবং কার্যত রাজপথ দখল করেন। এমনই ঘটনা নানান রকমভাবে এ রাজ্যে ঘটে চলেছে। কিন্তু বহু পুরনো এক দাবি দাওয়া রয়েছে সরকারের কাছে, যে দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি। কবেকার ঘটনা বলছি জানেন? 2017 সালের ঘটনা বলছি। 2017 সাল থেকে বহু সর্প বিশারদ, বহু সাপ নিয়ে কাজ করা মানুষজন, চিকিৎসকেরা সরকারের কাছে আবেদন করে আসছে রাজ্যে অ্যান্টিভেনাম তৈরি করা হোক। অ্যান্টিভেনাম হচ্ছে সাপে কাটা রোগীদের ক্ষেত্রে অব্যর্থ দাওয়ায় ওষুধ মনে করা হয়। সেই অ্যান্টিভেনাম এ রাজ্যে তৈরি হয় না, ভিন রাজ্য থেকে সেই ওষুধ আসে। আর এখন কেন এ বিষয়ে কথা বলছি জানেন? একজন সর্প বিশারদ, তার মৃত্যু হয়েছে গত মঙ্গলবার। তাকে সাপে কাটে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও তাকে বাঁচানো যায়নি। আর তারপর থেকে চিকিৎসকেরা মনে করছেন অ্যান্টিভেনাম হয়তো কাজ করেনি, যে কারণে এই সর্প বিশারদের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু চিকিৎসকেরা মনে করছেন। কিন্তু ওই যে বললাম যে সরকারের কাছে 2017 সাল থেকে দাবি জানানো হচ্ছে যে অন্তত পক্ষে যাতে রাজ্যে অ্যান্টিভেনামটা তৈরি করা হোক, মানে অ্যান্টিভেনাম সেন্টার গড়ে উঠুক, যেটা এখনো পর্যন্ত 2024-এ এসেও গড়ে ওঠেনি। অত্যন্ত যন্ত্রণার এই বিষয়টা যে সাপে কাটা রোগীদের অধিকাংশ, মানে নির্বিষ সাপ যাদেরকে কাটছে তারা বেঁচে যাচ্ছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে বিষাক্ত সাপও যদি কাটছে, বিষধর সাপ যখন কাটছে কোনো রোগীকে, কোনো মানুষকে, তিনি হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যাচ্ছেন, কিন্তু কিছু ক্ষেত্রে মৃত্যু হচ্ছে। কেন মৃত্যু হচ্ছে সেই প্রশ্নই করছেন আমজনতা, প্রশ্নগুলো করছেন সর্প বিশারদেরা, চিকিৎসকেরা। তাদের কপালে চিন্তার ভাঁজ যে কবে এই বিষয়টা ঠিক হবে। বিশেষত তামিলনাড়ু থেকে আমাদের এই রাজ্যে অ্যান্টিভেনাম আসে, কিন্তু আমাদের রাজ্যে কেন অ্যান্টিভেনাম তৈরি করা হয় না, কেন অ্যান্টিভেনাম সেন্টার নেই, কবে গড়ে উঠবে সেই বিষয়ে দাবি জানানো হচ্ছে। সেটা নিয়ে এখনো পর্যন্ত সরকারের সদিচ্ছা কিছু দেখা যায়নি বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। 2020-21 সালে গুজরাট এবং পার্শ্ববর্তী আরও একটি রাজ্যে এই অ্যান্টিভেনাম তাদের রাজ্যে তৈরি হোক, এমন দাবি কিন্তু করা হয়েছিল চিকিৎসকদের তরফ থেকে, সর্প বিশারদদের তরফ থেকে। আন্দোলনও চলেছিল এবং তারপর দেখা যায় যে গুজরাট সহ পার্শ্ববর্তী রাজ্যটিতে এখন কিন্তু অ্যান্টিভেনাম সেই রাজ্যে তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা তৈরি হয় না। এগিয়ে বাংলা মুখে বলা হলেও কেন এগিয়ে বাংলা এক্ষেত্রে নয়, সেই প্রশ্নটাই তুলছে আমজনতা। আজকের এই পর্ব আপনার কেমন লাগলো সে সম্বন্ধে কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করুন।